বিগত 10 বছর 12 বছর ধরে পকেট থেকে টাকা দিয়ে কমিটি অ্যাপ্রুভ করতেছি আমি। বিগত দিনে যে কমিটিগুলো হয়েছে সেগুলো কিন্তু জেলা কমিটিতে নির্বাচিতভাবে কমিটি হয়েছে, এখানে কোনো পকেট কমিটি হয়নি। চাঁদার বিষয়টি আমি একটু স্ট্রংলি বলতে চাই যে বিষয়টা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আমাদের সদস্যরা যারা আমরা রিপ্রেজেন্ট করতেছি, বিগত দিনে যে কমিটিগুলো হয়েছে সেগুলো কিন্তু জেলা কমিটিতে নির্বাচিতভাবে কমিটি হয়েছে, এখানে কোনো পকেট কমিটি হয়নি। এবং প্রত্যেকটি এখানে যারা প্রত্যেকটি প্রেসিডেন্ট এখানে আসছে প্রত্যেকে নির্বাচিত প্রেসিডেন্ট, এখানে কোনো ধরনের পকেট কমিটি হয়নি যে এখান থেকে আমাদেরকে নতুন ভাবে আবার একটা করে সদস্য ক্রিয়েট করে 180 দিনের সময় দিয়ে সেই সময়গুলোকে কিল করে আমরা এই নতুন করে আমাদের সদস্য ভর্তি 20,000 টাকা 5,000 টাকা রিনুয়াল। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে আমাদের যে এক্সিস্টেন্স যে কমিটি আছে এটা হচ্ছে সেন্ট্রালের অ্যাফিলিয়েটেড কমিটি। বিগত দিনে সেন্ট্রাল থেকে এই কমিটি অ্যাপ্রুভ করা হয়েছে। তো যেহেতু সেই অ্যাপ্রুভড একটা কমিটি আছে, সেই কমিটি থেকে যারা যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে ভোট দিতে, তাদের জেলা থেকে যারা যাদেরকে রিপ্রেজেন্ট করা হবে শুধুমাত্র তারা এসে এখানে ভোট দিবে। এখানে আর কোনো ধরনের কাজ করার আমার মনে হয় কোনো অবকাশ থাকে না। আর দ্বিতীয় যে বিষয়টা আছে চাঁদা, এই চাঁদার বিষয়টা কোন সদস্য দিল কোন সদস্য দিল না, এগুলো আমার মনে হয় যে নির্বাচন পরিচালনা কমিটি বা আপনি প্রশাসক মহোদয় বা আপিলের ডিভিশনের যারা রয়েছেন, আমার মনে হয় না এই বিষয়গুলো আপনাদেরকে ইনভলভ করা দরকার, কারণ ওখানে তো এক্সিস্টিং একটা কমিটি রয়েছে। ওখানে যদি কোনো কমিটি না থাকতো তাহলে আপনারা এই জায়গাতে ইনফ্লুয়েন্স করতে পারতেন। দেয়ার ইজ নো অপশন টু ইনফ্লুয়েন্স দ্যাট কমিটি দ্যাট অলরেডি পারসুয়েড অলরেডি অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল কমিটি অফ নাসিব। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে বেশি কথা আমার বলার প্রয়োজন নাই। আমার কমিটিতে বিগত 10 বছর 12 বছর ধরে পকেট থেকে টাকা দিয়ে কমিটি অ্যাপ্রুভ করতেছি আমি। আমার ম্যাক্সিমাম নারী উদ্যোক্তা তো ঠিকভাবে ব্যবসায় চালাতে পারে না, তো ওরা 20,000 টাকার কথা শুনে ওখানে দাঁতি লেগে পড়ে যাবে।